এদের কি হয়েছিল বলুন তো? কালকে রাত থেকে গাড়িটা এখানে পড়ে আছে, মানে দেখলাম আমি, তাই ওনাকে দাঁড়া করায় বললাম। মানে কি গাড়ি ছিল? স্কুটি। মানে সারা রাত এখানে ছিল? মানে কিভাবে জানা গেল বা কিছু? সকালবেলা দেখলাম এখানে ওর বাবা রাত্রেবেলা খাইতে বাড়াই হাতটা এসে দেখে এখানে গাড়িটা পড়ে আছে। তা আমাদের বাড়ির ছেলেবেলাকে বললাম, ও একজন বললো রাত্রেবেলা, আমি দেখছি রাত্র থেকে এখানে আছে। এই যে কোনো সময় তো পুলিশ, ট্রাফিক পুলিশ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেনি, এবার নতুন যে আশিগড় ফাঁড়ি হলো ট্রাফিক ফোর্স, তো এটা থেকে সুবিধা হচ্ছে নাকি? অনেক সুবিধা হচ্ছে। এখন গাড়ি আর গাড়ি এখন পাওয়া যায়নি। শিলিগুড়ির যে 55 রোড, এই 55 রোডে হঠাৎই একটি গাড়ি সারা রাত পড়ে থাকতে দেখা যায় এবং দেখতে পেয়ে আশিগড় যে ইসে রয়েছে আউটপোস্ট ট্রাফিকের ওসি তন্ময় যে রয়েছেন, তিনি কিন্তু এই রাস্তা দিয়ে টহল দিতেই কিন্তু তিনি এই গাড়ির এলাকার বাসিন্দা তাকে বলেন এবং ঠিক ইতিমধ্যে সেই গাড়ি না পেয়ে সেই গাড়ির পরিবার রয়েছেন তারা কিন্তু একটি অভিযোগও দায়ের করেছিলেন, থানাতে যাচ্ছিলেন এবং হঠাৎই তাকে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা সেই গাড়িটিকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে আশিগড় ফাঁড়ির পিসি পার্টি তারাও ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আশিগড় যে ট্রাফিক আউটপোস্টে ওসি তিনিও ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন WB74AZ8396 এই গাড়িটি পড়ে থাকতে দেখা যায় সারা রাত এই রোডে এবং সেই দেখতে পেয়ে কিন্তু এলাকার বাসিন্দারা খবর দেয় আশিগড় যে ট্রাফিক গার্ডের পুলিশকে এবং পুলিশ যখন টহল দিচ্ছিলেন এই রাস্তা দিয়ে এবং সেই রাস্তায় সেই গাড়িটি কিন্তু দেখতে পায় এবং ঠিক ইতিমধ্যে দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে সেই গাড়িটিকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে পাওয়া গেল গাড়িটা অল্প বলবে? না, আমি তো নতুন এরিয়া ভিজিট করছি, ঢাকেশ্বরী কালী মন্দির থেকে লেফট টার্ন করে আমি যাচ্ছিলাম বউবাজার দিকে। হ্যাঁ, তখন আমাকে ওই এক মহিলা বললেন যে স্যার এই গাড়িটা কাল রাত থেকে পড়ে আছে, তো কিছু ব্যবস্থা নেওয়া যাবে? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি নাম্বার দিয়ে বললেন। আমি তো এখন আশিগড় ফাঁড়িতে আছি। আমি বললাম কেন, কী হয়েছে? বললাম আমার গাড়ি মিসিং আছে কালকে থেকে। তারপর এই পিসি পার্টি স্যার ছিলেন, উনি বললো কোথায় আছেন? আমি বললাম ঢাকেশ্বরী কালী মন্দির থেকে আপনি লেফট টার্ন নিয়ে নেন বউবাজার যাওয়ার দিকে। তারপরে এই ভ্যান আসলেন, ভ্যানের সাথে ওই গাড়ির মালিক এসছেন, তখন ভ্যান নিয়ে যাবে, যেটা ব্যবস্থা করবে। মানে কি মনে হচ্ছিল, মানে চুরি বা সেরকম কিছু করে এখানে রাখা? বা ওনার বাড়ি থেকে যে মালিক বললো কেউ নিয়ে চলে এসছে গাড়ি, ওনার রিলেটিভ হতে পারে, বন্ধু হতে পারে, কেউ নিয়ে আসতে পারে, কালকে রাত থেকে ছিল। এবার কি সেই গাড়িটাকে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে? থানাতে নিয়ে গিয়ে ওদের যা সিস্টেম আছে সার্ভিস সিস্টেম করেছে। ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই গাড়ি এই মুহূর্তে কিন্তু উদ্ধার, কাল থেকেই পাওয়া যাচ্ছিল না এই গাড়ি। শিলিগুড়ি 55 রোডে একটি সারারাত এই গাড়ি সামনে গাড়ি রাখা ছিল 55 রোডে এবং হঠাৎই গাড়ি দেখতে পায় এই এলাকার বাসিন্দারা এবং দেখতে পেয়ে খবর দেয় ঠিক যেখানে নতুন একটি ফাঁড়ি আউটপোস্ট তৈরি হয় ট্রাফিকের এবং যখন ট্রাফিক পুলিশ টহল দিচ্ছিলেন সেই সময় কিন্তু এই গাড়ি কিন্তু উদ্ধার হয় এবং ঠিক ইতিমধ্যে গাড়ির মালিক পাঠাইছিল, গাড়ি নিয়ে আসছিল ওইখান থেকে। ও বলতেছে যে আমি কোথায় যে রাখছি গাড়িটা আমার মনে পড়তেছে না মা। তারপরে তো কালকে রাত্রি থানাতে ডায়েরি দেওয়া হয়েছে যে গাড়িটা কোথায় রাখছে। মানে কি নিয়ে এসেছিল গাড়িটা? আমার ছেলেকে পাঠাইছিল আমার বোন। মানে তাহলে ছেলে তারপরে কি বাড়িতে আর যায়নি? বাড়িতে ঢুকছে, মানে বলতে পারছিল না। হ্যাঁ, গাড়িটা কোথায় রাখছে বলতে পারতেছিল না। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি চিকামন। কি নাম? মামনি সাহা। কে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ফোন কে করেছিল? এখান থেকে একজন ফোন করলো। পুলিশ? হ্যাঁ, খালিদ থানা। আচ্ছা, কি বললো ফোন করে? বললো এখানে একটা গাড়ি এসে আছে। আমি তখন থানাতেই ছিলাম, তাই স্যারকে নিয়ে আসলাম। ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি এই মুহূর্তে সেই ছবি 55 রোড থেকে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে।
জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ।